নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। আর খেতে বন্ধুরা ভীষণ টেস্টি হয়। আর এই গরমে সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপি তোমরা কিভাবে বানাবে, এই রেসিপিটা দেখে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, দেখতে থাকো একটা লাইক দিয়ে। আশা করছি রেসিপিটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে চিড়ে। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য পাতলা চিড়েটা ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে যেরকম চিড়ে থাকবে সেরকম চিড়ে ব্যবহার করতে পারবে। তবে কি হয়, পাতলা চিড়েটা হলে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় আর রেসিপিটা খেতে একটু বেশি ভালো হয়, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো আমি এখানে 1 কাপ চিড়ে ব্যবহার করলাম। প্রথমে কি করতে হবে, চিড়েটাকে কিন্তু ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক রকম ধুলো ময়লা থাকে। আমি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু বন্ধুরা ফিরে আসছি। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু এক্সট্রা জল রাখা যাবে না। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। যেহেতু পাতলা চিড়ে, তো ধুয়ে নেওয়ার সময় দেখো অনেকটাই নরম হয়ে গেছে। তো কিছুক্ষণ 5 মিনিট মতো রেখে দিচ্ছি, তাতে ভালো করে চিড়েটা কিন্তু অনেকটাই আরও নরম হয়ে যাবে। তো 5 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। চিড়ে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। তো সবার প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে, মানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে বেসন। অবশ্যই বেসনটা দিবে, তাহলে দেখবে টেস্ট ভীষণ ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কুচনো পেঁয়াজ। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু গ্রেট করা গাজর দিয়ে দিলাম। আর ছোট্ট একটা ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ঝালের জন্য একটা কুচনো কাঁচা লঙ্কা। তবে ঝালটা বন্ধুরা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। হাফ চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, অফ ক্যামেরায় সামান্য একটু চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিয়েছি। তবে সেটা তোমরা নাও দিতে পারো, বাচ্চারা খেতে চাইলে একদম তোমরা ঝাল ব্যবহার নাও করতে পারো, কিংবা সামান্য একটু ব্যবহার করতেও পারো। এবার দেখো সব কিছু খুব ভালোভাবে এখানে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো হাতে এইভাবে একটু চটকে মিশিয়ে নিতে হবে, যাতে একটা ডোর মতো করে তৈরি হয়ে যায়। এখানে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই ভালো করে এখানে ডোর মতো করে তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর বন্ধুরা প্লিজ রেসিপিটা সম্পূর্ণ দেখার পরে তারপরেই কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে একটা লাইক দিয়ে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক একটা হাইপ করে আমার পাশে থাকবে, পুরো রেসিপিটার সঙ্গে থাকবে বন্ধুরা। আর আমি প্রায় সময় এই গরমে হেলদি টেস্টি টিফিন রেসিপিগুলো শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে রেসিপির ভিডিও শেষে কমেন্ট করে জানাবে। এই ভিডিও না দেখে কমেন্ট করবে না প্লিজ, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এই রেসিপিগুলো চটজলদি বানানো হয়ে যায় খুব কম সময়ের মধ্যে, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে টিফিন রেসিপিগুলো প্রায় সময় আমি শেয়ার করি। আশা করছি রেসিপিগুলো তোমাদের খুবই ভালো লাগবে। সম্পূর্ণ দেখো। স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবার যে কোনো টাইমে তোমরা বন্ধুরা ঝটপট বানিয়ে নিতে পারো, খুবই টেস্টি হয়। আর নামমাত্র তেল দিয়েই তৈরি হয়ে যাবে। তবে এই রেসিপিটা তেল ছাড়াও তৈরি করা যায়, সেটাও কিভাবে সেটাও তোমাদের আমি দেখাবো। তো দেখো, কথা বলতে বলতে এটা কিন্তু ডোর মতো করে তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই কিন্তু মানে ডোর মতো করেই তৈরি করে নিতে হবে। এবার হাতটা পরিষ্কার করে আমি এখন ধুয়ে নেব। এখন দেখো বন্ধুরা, একটা ছোট থালা নিয়ে নিয়েছি, আর এই ছোট থালার মধ্যে এখানে আমি 2-4 ফোঁটা তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। এবার থালার চারদিকে এই তেল আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমেই কিন্তু কাজটা এগিয়ে রাখলে ঝটপট টিফিনটা তৈরি করা হয়ে যাবে, কারণ টিফিনগুলো বানিয়ে আমি এর মধ্যেই রাখবো। এবার দেখো ঝটপট আমি টিফিনগুলো তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার হাতে সামান্য একটু কিন্তু তেল আগে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে তেলটা লাগিয়ে নেওয়ার পর তো কিছুটা এই ডো থেকে আমি একটা লেচির মতো করে এইভাবে বানিয়ে নিলাম, কেটে নিলাম। তো সমান সাইজ করে কয়েকটা লেচি কেটে নেব।
আমার এখানে ডো থেকে 4টে মতো লেচি হলো। প্রথমে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি, তারপরে দেখো বন্ধুরা এইভাবে হাতের সাহায্যে একটু 4টা করে দেব। বানানো কিন্তু খুবই সহজ। এইভাবে চারদিকটা একটু সমান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা ইজি এগুলো বানানো। এইভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নেব। তারপর তেল লাগানো থালার মধ্যে এইভাবে রেখে দিলাম। আবারও একইভাবে তোমাদের একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চারদিকটা একটু সমান করে দিতে হবে এইভাবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। ওপর থেকে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা যেই থালাটার উপরে আমি টিফিনগুলো বসিয়ে দিয়েছিলাম, মানে রেডি করে রেখেছিলাম, থালাটা এবার আমি সাবধানে বসিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর এখানে টিফিনটা ভাপে হতে দেব এখানে 5 থেকে 7 মিনিট। তো বন্ধুরা 6-7 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো কালার দেখেই বোঝা যাচ্ছে যে টিফিনগুলো পুরোপুরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম এখানে আমি বন্ধ করে দিলাম। এবার আমি এই থালাটাকে তুলে নিলাম। তো আমি এখানে এই টিফিনগুলোকে হালকা একটু তেলে ভেজে নেব। তবে তোমরা কিন্তু এখানে এইভাবেই খেয়ে নিতে পারো। যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তেল ছাড়া এই টিফিনগুলো খেতে এতটাই সুস্বাদু লাগে যে বন্ধুরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আমি এখানে একটু টেস্টি করে বানিয়ে নেব। তো তার জন্য এখানে সামান্য একটু তেল দিয়ে দেবো, খুব বেশি না। এখানে চা চামচের হাফ চামচ মতো তেল দিলেই হবে। তো গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক ফ্রাইং প্যান, যে কোনো কড়াইও ব্যবহার করতে পারো এখানে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো সর্ষে। তো তেলটা একটু চারদিকে ছড়িয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা একে একে টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো রকম কিন্তু আলাদা করে ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন নেই। আর দেখো থালার গায়ে একটুও আটকে যাচ্ছে না। এবার উল্টে পাল্টে দুই সাইড একটু হালকা কালার চেঞ্জ করে ভেজে নেব। তাতে এই টিফিনগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তারপর বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লাগলো। দেখবে বাড়ির বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, সঙ্গে বড়রাও। তো দেখো উল্টে পাল্টে একটু কালার চেঞ্জ করে ঠিক এইভাবে করে আমি ভেজে নিলাম। এর থেকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। আমি এবার এই টিফিনগুলোকে তুলে নিচ্ছি। আমার টিফিনগুলো একদম রেডি। তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি আর ভীষণ কিন্তু সফট হয়। উপরের দিকটা মুচমুচে আর টমেটো সসের সঙ্গে সত্যি বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এই আজকে টিফিনের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুদের কাছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে, যেটা আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে থাকি। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো, টাটা।